হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো এখন বসে বাবু পড়ছে আর আমি একটু ওর পাশে বসে বসে একটু হাওয়া খাচ্ছি। যা গরম না, মানে একদম ভালো লাগছে না, রান্নার কাছে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু রান্না তো করতে হবে। আর ভাত হয়ে গেছে, তরকারি করব, আর ওই জন্য একটু ভালো লাগছে না। রনি চান করছে, আনলাম যে একটুখানি বসি, তারপরে রান্না করবো। আর ও পড়ছে গরমে তো 22 তারিখ থেকে তো ছুটি ডিক্লেয়ার করেছে, কিন্তু বেসরকারি স্কুলে কি করবে এখন জানি না। একটুখানি সকালবেলা দোকানে গেলাম, মানে মনে হচ্ছে যেন দুপুর 2টোর সময় বাইরে বেরিয়েছি, এতটা রোদের তাপ। যাই হোক, চলো এর মধ্যে সেই জলডালা ভাত খাই আর মাছ ভাত খাই, কিছু তো খেতেই হবে, কিছু করতেও হবে। তা চলো ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এবার রান্নাগুলো টুকটুক করে সেরে ফেলি। এখন সকালবেলা দেখো বসে পড়েছি বলতে এখন সকালবেলা তরমুজ কাটতে বসেছি। আর কিছুটা তরমুজ কাটা আমার হয়েও গেছে। তা তরমুজটা কেটে এখন ফ্রিজে রেখে দেবো। তোমাদেরকে আগেও বলেছি আমার ফ্রিজের ঠান্ডা তরমুজ খেতে খুব ভালো লাগে। তা রনি বাজার থেকে গোটা আনিনি, আধখানাই এনেছে, কিন্তু এত বড় তরমুজটা, অর্ধেকটাই অনেকটা বড়। তা এখন তরমুজটা আমি কেটে নিই, ঝপাঝপ কেটে ফ্রিজে ঢুকিয়ে দিই। তাহলে দুপুরবেলা যখন প্রচণ্ড গরম থাকবে তখন ফ্রিজ থেকে বার করে তরমুজটা খাবো আমি। থালাটায় মনে হচ্ছে ধরবে না। আজকেও জামা পরতে চলে এসছে। তোমরা মুগলিকে দেখেছো? মুগলি, এই যে মুগলি দেখেছো? মুগলি, এই দেখো, এই তো মুগলি দাঁড়িয়ে রয়েছে। জঙ্গল জঙ্গল পতা চলা হে। মুগলির গানটা হতো না, এনে ধর। ছুটি দিয়ে দিচ্ছে তো বাবু, গরমের ছুটি দিয়ে দেবে তো। হ্যাঁ, 22 তারিখ থেকে বলছে তো তাই। মেসেজে পাঠিয়ে দেয়, শুনছো তোমরা? ওর ম্যামরা মেসেজে পাঠিয়ে দেয়। যতদিন গরম থাকবে ততদিনই স্কুল ছুটি, যদি হালকা গরমও থাকে তাও ছুটি। যখন ঠান্ডা হবে তখন একবার ছুটি করতে পারিস। তুমি স্কুলে ধুতি পরে যাবে, বন্ধুরা দেখে হাসবে। দেখ না ধুতি করে তারা দেরি করবে, সবাই মিলে বড় রে তোর প্যান্টটা। চেন লাগাস তো না, এইটুকু স্কুলে পড়ে যাবে তো। এই দেখা নেমে যাচ্ছে প্যান্ট, এই প্যান্ট নেমে যাচ্ছে, দেখো প্যান্ট নেমে যাচ্ছে। মাম্মি কি 5 বছর জামা প্যান্ট কিনে দেবে না বলেছে? মা এবার মামি বলবে এরকম বড় থাকে ভেতর। ওটাও কিনে দিয়েছে ওরকম বড়, 5 বছর কিনে ইচ্ছা করে কিনবি। এই বোতলটা লাগিয়ে দি। না, লাগাস না, তুই না মারছিস কেন? এবার যদি বকা খাবি আমার কাছে। আমার উপরে তুলতে যা মামির কাছে দিতে। চল টাটা করে দাও, ভিডিওতে টাটা করে দাদা দাও। বন্ধুরা, যাই এবার আমি হ্যাঁ এসো। দাদাই যে আজকে রান্না করেছি কি জানো, কালকের একটু চিংড়ি মাছ আনা ছিল, এই চিংড়ি মাছের ঝোল করেছি। আর এই যে আলু কুমড়ো পটলের আগের দিনের তরকারি ছিল, ওটাকে এখন একটু গরম করে নিচ্ছি, হয়ে যাবে। আর ছেলে আর আমি আজকে খাবো সকালবেলা টিফিনে হচ্ছে পান্তা ভাত। বাবুর মতন খেয়ে চলে যাবে, আর আমার এই যে ভাত রাখা রয়েছে ওটা আমি খেয়ে নেবো। ওই জন্য ছেলে বললো, মাম্মা আমি বই গোছাচ্ছি, তুমি আমাকে একটু খাইয়ে দাও। তাহলে ঠিক আছে, তুই বস, আমি দিচ্ছি খাইয়ে। পান্তা ভাতটা ভালো করে মেখে নিতে হবে, লঙ্কাটাও তো আছে। বাবু লঙ্কা দিয়ে মাখছি। আছে
গরমে তো মানুষের আর কিছু খেতে ভালোই লাগছে না, তাও তারা দুটো জল ঢালা ভাত খেলে তাও একটু ভালো লাগে। যারা এই রোদে বাইরে বাইরে কাজ করে, মানে রাস্তায় ঘুরে এই যারা সেলসম্যান, তারপরে যারা দোকানে দোকানে মাল দিতে যায়, মানে তাদের যে কি কষ্ট সে তারাই বুঝতে পারছে। আমরা ঘরে থেকেও বিরক্ত হয়ে যাচ্ছে। আমিও নিয়ে নিয়েছি পান্তা ভাত, তো ভাত খেলেই ঘুম পাবে। এই যে নিয়েছি পান্তা, Find the right linen shirt with matching chinos. তো জলও নিয়ে নিয়েছি সাথে। তো জল ছাড়া কি পান্তা জমে বলো? দারুণ। পুজো আমার হয়েই গেল, প্রসাদগুলো খাই। এখন ভাত খাবো না, একটুখানি ফোনের কিছু কাজ আছে ওগুলো সারি, তারপরে ভাত খাবো। খেয়ে দিয়ে একটু দুপুরবেলা শুয়েছিলাম, এবার উঠলাম 4টে বাজে। এবার একটু রেডি হই, যোগাও যাব। আর দেখুন একটা জামা খাটুনি মানে আমার কেমন বাড়ে, একটা জামা পারতে গেলাম, পারতে গিয়ে দেখো এই সব জামাগুলো স্তূপাকার জামাগুলো পড়ে গেল। এই জামাগুলোকে এবার পাট করে তুলি। আবার পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না, পাখাটা জাস্ট বন্ধ করেছি, গা হাত পা চিরবির চিরবির করছে। তা চলো জামা কাপড়গুলো পাট করে তুলি। আর কালকে যে শাড়িটা পরেছিলাম, শাড়িটা পাট করতে গেলাম কালকে, জানো এত বড় শাড়ি, ব্লাউজ পিসও কাটা হয়নি তো শাড়িটার, তাই জন্য ইয়ে করলাম, খুলে কেমন যেন হয়ে গেল। দূর, কালকে আর কিছু করিনি, এখন দেখি একবার শাড়িটা পাট করে নিই। হ্যান্ডলুম শাড়ি দেখবে পরতে কিন্তু ভীষণ ভালো লাগে, ছট করে পরাও হয়ে যায়। আর বেশ গরমের সময় একটু নেতানো নেতানো টাইপের থাকে, তো খুব ভালো লাগে পরতে। আমার তো হ্যান্ডলুম ভীষণ ভালো লাগে। আমার হ্যান্ডলুম মোটামুটি তাও 5টা মতো হ্যান্ডলুম আছে। এবার ইচ্ছা আছে আমি মানে পুজোতে আমি একটু হ্যান্ডলুমই 2-3টে কিনবো। ভীষণ ভালো লাগে আমার হ্যান্ডলুম পরতে। চলো শাড়িটা
আলমারিটা জানো তো, আলমারিটা আমি একটু গোছাবো, মানে শাড়ির আলমারিটা ওই স্টিলের, যেটা আয়না, আয়না তো আমার দুটো আলমারিতেই আছে, তা ওইটা গোছাবো, গোছানো আর আমার হচ্ছে না। সন্ধ্যেবেলা বসে বসে খিদে পেয়ে গেছে, ওই জন্য প্রচণ্ড একটু শুকনো মুড়ি খাচ্ছি। এখন চানাচুর ঘরে আছে, কিন্তু চানাচুর দিয়ে খেতে ইচ্ছা করলো না, শুকনো মুড়ি খাই। আর বাবু এখানে বসে বসে, বাবা এনে দিয়েছে কি এটা, আমি আম পানা, বেলের মোড়ব্বা বলতে যাচ্ছি, এই যে দেখা কি কোম্পানির এটা, মাজার, মাজার আম পানা ও খাচ্ছে, আর একটু বিস্কুট খাচ্ছে। খাক এখন, আবার এখন তো 9:15 বাজে, তাই দেখ খেয়ে দিয়ে একটু পড়তে বসুক, আমিও একটু বসে আছি, একটুর সাথে গল্প করি, তারপর রনি আসবে, এসে খাওয়া দাওয়া চলবে আমাদের। পরে দেখুন জন্যই তো গরম দেবো। কি কি সাবজেক্ট করি জানিস, এটা খা এক্ষুনি গরম হয়ে যাবে। হ্যাঁ, বায়োলজি আছে। আবার কবে পড়াবে? শুক্রবার পড়া আমি আপনি না, ঠান্ডার জিনিস নিয়ে ওই তো নিচের দিকে থুকিয়ে রয়েছে, দেখ গ্রিনটা বেশি। ওপর নিচ কর। ওই ওই এমনি মাজার থেকেও খেতে পারলে, পাকা আমের মাজা না ভালো তো, খাওনি তো, খেয়েছো? বন্ধ করে। এখন রাত্রেবেলা খেতে বসবো, তার জন্য তরকারিটা গরম বসালাম, সেই কালকের, হ্যাঁ এটা কালকের সেই পনির, কারণ সেই কালকে সেই অনেক জোগাড় ভোগ টোগ ছিল, ওই জন্যে আর পনিরটা খাওয়া হয়নি, তা ওই জন্য পনিরটা এখন গরম করতে বসালাম। আর আজকে খাবো হচ্ছে, খেতে দেবো ওদের হচ্ছে কলা পাতায়, যেটা পাত কলা পাতাতেই খাওয়া। তুই এটাতে খেতে পারবি? এই কলা পাতাগুলো বেঁচে ছিল, তার জন্য ওই কলা পাতাগুলো, গেঞ্জি আর জামা তোমরা কেউ দুজনে কি পরো না, পরো এ কি রে, দুজনের একজন কেউ গেঞ্জি পরে না, ভুলে যায় যে আমি ভিডিওতে আসি, অদ্ভুত। ছেড়ে দে, বাবুকে আর বলছি পড়তে হবে না, বাবুর বাবাকে বলছি পড়তে, বাবু তোকে আর পড়তে হবে না, গা ধুয়ে এসছে, ওকে আর পড়তে হবে না। তা চলো আজকে কলা পাতায় খাবো, কলা পাতায় ভাতটা খেলে বেশি ভালো, আজকেও মনে করলাম যে ভাতটা খাবো কলা পাতায়, ভুলে গেছি। যাই ভদ্রলোক হয়েছে। চলো একটু তরকারিটা গরম বসিয়েছি, গরম করে দেখি হলো নাকি এবার। রুটি তোলো, আজকে কলা পাতাটাই খাই না। ওটা সেই প্রসাদটা তুমি খেয়ে নাও। চলো রাত্রেবেলা গরম গরম পনিরের তরকারি আর রুটি, চম্পেস খাবার। প্রসাদ জানো না ওটা। রাত্রেবেলা এখন আমরা শুয়ে পড়েছি, তবে শুতে বসার আগে আমাদের একটা টিভি দেখার নেশা, বাবু আর রনির বেশি নেশা, ওরা ওই গোয়েন্দা আছে না, একেন বাবু কি একটা গল্প ওরা দেখে রোজ। চলো রাত্রি হয়ে গেছে, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো।